हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, जय श्री कृष्ण, राधे राधे। आज के আমরা আলোচনা করব শুক্রের গোচর। আর আপনারা জানেন শুক্র অলরেডি গোচর করে গেছে 14ই মে 2026, আর 8ই জুন কিন্তু শুক্র আবার পরবর্তী রাশিতে যাবে। তো শুক্র মিথুন রাশিতে গোচর করেছে। তো তার ফলে আজকে আমরা সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব। সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন বা লিও সাইনের মানুষ আছেন, খুব সতর্ক সাবধানতার সাথে এগিয়ে যান সামনের দিকে, কারণ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবভঙ্গি তৈরি হবে, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিরোধিতা তৈরি হবে, তবু আপনি জয়ী হবেন। তার কারণ শুক্র। হ্যাঁ, পাওয়ার অফ শুক্র। আর ভিডিওটি পুরো দেখতে আপনি বিস্তারিত জানতে পারবেন, কারণ শুক্র 14ই মে 2026 তিনি মিথুন রাশিতে গোচর করেছেন, যার ফলে আপনারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আপনাদের একাদশতম স্থানে কিন্তু শুক্র গোচর করেছে। আর একাদশ স্থান হচ্ছে সফলতা লাভ। তো আপনাদের ক্ষেত্রে সেই জন্য প্রেম সম্পর্ক হোক, আরাম বিলাসিত হোক, জাগতিক সুখ হোক, শুক্র কিন্তু দেবে। আপনাদের মনের ইচ্ছা পূরণ করাবে, আকাঙ্ক্ষা, আকর্ষণ, জীবনের সন্তুষ্টির যে অনুভূতি, সেগুলোকে প্রভাবিত করতে চলেছে। যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন, যখনই শুক্র তার রাশি পরিবর্তন করে তখনই সেটা সম্পর্ক, অর্থ, ব্যক্তিগত আরাম, সামগ্রিক জীবনযাত্রার দিকেই কিন্তু তার লক্ষ্য থাকে। তো আমরা কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। আমরা কিন্তু শুক্রের এই যে গোচর, এই যে শুক্রের মতো গ্রহের গতিবিধি শুধু সম্পর্কের দিকে প্রভাবিত করবে তা কিন্তু নয়। আর্থিক সিদ্ধান্ত, জীবনযাত্রার যে পছন্দ অপছন্দ, মানসিক সন্তুষ্টি অসন্তুষ্টি, এবং আমরা কিন্তু এগুলো লক্ষ্য করতে পারবো। তাই ভিডিওটি অবশ্যই দেখতে হবে আপনাকে। শুক্র কিন্তু অলরেডি 14ই মে 2026 সকাল 10:58 মিথুন রাশিতে গোচর করেছে। আর এখানে কিন্তু 8ই জুন আবার চেঞ্জ হচ্ছে। তো আমরা কিন্তু জানবো শুক্র যেহেতু একাদশতম স্থানে আপনার রাশিগত ক্ষেত্রে রয়েছে, এই কটা দিন আপনাদের জন্য খুব ভালো সময়। সেটা অর্থ হোক, সেটা সামাজিক হোক, আপনি কিন্তু প্রবলভাবে তার প্রভাবটা লক্ষ্য করতে পারবেন। যে কোনোভাবে যোগাযোগ, যে কোনোভাবে বুদ্ধিদীপ্ত কাজ, যে কোনোভাবে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে উন্নত জায়গা আপনি দেখতে পাবেন। নেটওয়ার্কিং ক্ষেত্রে আপনি ভালো কিছু দেখতে পাবেন। অতিরিক্ত চিন্তার কারণে সম্পর্কের মধ্যে কিছু বিভ্রান্তি আসতে পারে, সেই দিকটা লক্ষ্য করবেন। শুক্র যেহেতু মিথুন রাশিতে প্রবেশ করেছে, যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আপনারা কিন্তু কিছুটা ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কিছুটা মানুষের কাছে বিরোধিতার শিকার হতে পারেন, কারণ আপনারা সিংহ রাশির মানুষ, আপনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন, আপনারা এমনভাবে নেতৃত্ব দিতে চান, নিজের আত্মবিশ্বাস নিয়ে এমন কিছু করতে চান যেখানে অনেকেই বাধা সৃষ্টি করতে চায় কিন্তু পারে না। আপনি কি একমত? কমেন্ট করুন, কমেন্ট বক্স খোলা আছে। সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আপনি। আর শুক্র আপনার একাদশ ঘরে প্রবেশ করেছে, যেটা আপনাকে লাভ দেবে, সামাজিক সংযোগ দেবে, ইচ্ছা পূরণ নিয়ে আসছে। বন্ধুত্ব আর যোগাযোগে নতুন সুযোগের দ্বার কিন্তু উন্মোচিত হতে চলেছে। এই সময়টায় আপনি অনুভব করবেন যে আশপাশের কিছু মানুষ আপনার কাছ থেকে অনেক বেশি কিছু দাবি করছে, প্রত্যাশা করছে। আর এক্ষেত্রে বলবো তাদের দাবিগুলো পূরণ করতে গিয়ে আপনি কিন্তু অতিরিক্ত একটা চাপ অনুভব করছেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, তাই কি আপনার জীবনে ঘটছে? আপনাকে বুঝতে হবে যতটুকু আপনি করতে পারবেন তার বেশি প্রতিশ্রুতি কাউকে দেবেন না, কোনো প্রয়োজন নেই। কারণ দিনের শেষে, রাতের শেষে আপনি একা। আপনার যখন খারাপ পরিস্থিতি আসবে আপনার পাশে কেউ সঙ্গ দিতে চায় না। আপনি বহুবার কিন্তু এই ঘটনার সম্মুখীন হয়েছেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, আপনাকে কিন্তু এই দিকটা মাথায় রেখেই চলতে হবে।
কারণ যতটা প্রয়োজন ততটাই সঙ্গ দিন। শনির অবস্থান যা আছে, আপনি চাকরি করলে এই সময়টায় অবশ্যই দেখবেন কিছু সমস্যার মধ্যে দিয়ে ভালো কিছু। তবে আপনাদের কিন্তু এই সময়টাই কিছু প্রতিকূলতা আসবে। সেই প্রতিকূলতা আসলেও আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় আপনি লক্ষ্য করতে পারবেন যে সিদ্ধান্তগুলো আপনি নেওয়ার কথা ছিল সেখানে কিন্তু কিছু বিরোধিতা আসতে পারে। যারা ব্যবসা করছেন এই সময়টাই সেই ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অনাকাঙ্ক্ষিত কিন্তু কিছু সমস্যা, কিছু যাত্রা যেতে হতে পারে। যে যাত্রাটাই আপনার যেতে ইচ্ছা নেই, যেটা যাওয়ার কথা নয়, সেই রকম যাত্রায় যেতে হতে পারে। ভালো হচ্ছে যতটা পারবেন সেই যাত্রাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ। যেহেতু শুক্রের গোচর হয়েছে, আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। সাবধানতার সাথে সেই পরিবর্তনকে অ্যাচিভ করতে হবে। মানসিক চাপ থাকবে, অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ভালো কিছু খারাপ থাকবে, আর তার মধ্যে দিয়েই আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। তবে একটা জিনিস বলবো, আপনারা কিছু পুরনো ভুল থেকে কিছু শিক্ষা লাভ করবেন, আর সেই শিক্ষা নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, যেখানে আপনাকে হারানোর ক্ষমতা কারোর আর থাকবে না। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ। মনে রাখবেন, আপনি ব্যর্থ হয়েও আপনি অনেক কিছু শিখতে পারেন, আর সেই শেখার মধ্যে দিয়ে আপনি সামনের দিকে এমন কিছু করে দেখাতে পারেন যেটা সহজে কেউ পারে না। আপনি সিংহ রাশির মানুষ, ভয় পাবেন না। আত্মবিশ্বাস আপনার প্রবল। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে রেখে যদি আপনি এগোতে পারেন, যত খারাপ পরিস্থিতি আসুক, আপনি কিন্তু ঠিক থাকবেন। এই সময় একটা কথা বারবার বলবো, আয় কিন্তু বাড়বেই। দীর্ঘদিন ধরে যে অমীমাংসিত লক্ষ্য আপনি অর্জন করতে পারেননি, সেই লক্ষ্য অর্জন করতে চলেছেন। কারণ শুক্র চেঞ্জ করেছে, শুক্র আপনার একাদশ স্থানে গেছে। আপনি প্রভাবশালী ব্যক্তি, সামাজিক জায়গা এগুলো থেকে অনেক সমর্থন লাভ করবেন। আপনি আপনার প্রেম জীবনকে সক্রিয় করবেন। আপনি আপনার বন্ধু, আপনার পরিচিত মহলের মাধ্যমে কারো সাথে দেখা করার সুযোগ পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ। আপনার জীবনে শুক্রের এই রাশিগত গোচর আপনার জীবনেই সমস্যা থেকে বের করবেই, সমাধানের পথ দেখাবেই। কিছু প্রতিকার করুন, প্রকৃত সম্পর্কের উপর মনোযোগ দিন। অগভীর যে সম্পর্ক সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। রবিকে অবশ্যই জল অর্পণ করতে, অর্থাৎ সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন প্রত্যেক দিন। দারুণ ফল কিন্তু আপনি পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।